নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে আমাদের বন্ধু সংগঠন। তারেক রহমান সাহেব দেশে আসবেন, তাকে স্বাগত জানানোর নামে সেখানে নির্বাচনী প্রচারণা সেখানে হরদম চলছে। মাইক দিয়ে সেখানে কিন্তু ব্যানার টাঙ্গিয়ে প্রতীক দিয়ে সেখানে কিন্তু প্রোগ্রামাদি হচ্ছে, নির্বাচনী সমাবেশ হচ্ছে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিএনপির দুই গ্রুপই এখানে বড় আকারে তারা শুডাউন করেছে 16 ডিসেম্বর। নির্বাচন 11 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমাদের পক্ষ থেকে আমরা নির্বাচনী আচরণবিধি আমরা মেনে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনক সত্য আমাদের কসবা এবং আখাউড়াতে সেখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে আমাদের বন্ধু সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে উপজেলা প্রশাসন সেখানে কিছু সেখানে ভূমিকা নিলেও কিছু ক্ষেত্রে নিলিপ্ত আছে বলে আমরা মনে করি। এবং এখানে আখাউড়াতে আমাদের 16 ডিসেম্বরের অনুষ্ঠান ছিল, সারা দেশে আমাদের অনুষ্ঠান হয়েছে, কিন্তু 16 ডিসেম্বরের অনুষ্ঠান আমরা আখাউড়াতে করতে পারি নাই। আমাদেরকে ইউনিয়ন সাহেবের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা কোনো দল করবে না, আপনারা করতে পারবেন না। অথচ সারা দেশে জাতীয় আন্তর্জাতিক এবং ধর্মীয় অনুষ্ঠান সেখানে করা কোনো নিষেধ নাই, আচরণবিধিতে নাই, অথচ তিনি আমাদেরকে করতে দেন নাই। বলা হয়েছে যে বিএনপি করবে না, কিন্তু দেখা যাচ্ছে বিএনপির দুই গ্রুপই এখানে বড় আকারে তারা শুডাউন করেছে 16 ডিসেম্বর। এবং শুধু এটাই না, সেখানে প্রতিদিনে আমরা ভিন্ন জায়গায় দেখি দোয়ান নামে, বিভিন্ন জায়গায় দেখি সেখানে কারো আশা বাংলাদেশে তারেক রহমান সাহেব দেশে আসবেন, তাকে স্বাগত জানানোর নামে সেখানে নির্বাচনী প্রচারণা কিন্তু সেখানে হরদম চলছে। সেখানে প্লেকার্ড, পোস্টার, মাইকিং, এরপরে মাইক ব্যবহার করা, বিলবোর্ড ব্যবহার করা, এগুলো করার কথা না, কিন্তু এটা নিয়মিত এটা চলছে। আমরা আজকেও এখানে প্রশাসনের কাছে আমরা জানিয়ে দিয়েছি, আপনাদের মাধ্যমে সেখানে আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, এরপরে দ্বিতীয়ত হলো মাঠটাকে সমতল করা, এটা খুবই জরুরি। এরপরে নির্বাচনী অফিস ক্যাম্প কিন্তু এখন করার কথা না, অথচ আমরা দেখি আমাদের কসবা সদরে সেখানে নির্বাচনী ক্যাম্প আছে, সেখানে ব্যানার আছে, সাইনবোর্ড আছে, সেখানে মার্কা আছে, প্রার্থীর ছবি আছে, এগুলো তো এই সময় থাকার কথা না। এই বিষয়টা আমি দেখার জন্য করবো। এরপর সরকারি জায়গা দখল করে অফিস থাকা, এটা কিন্তু খুবই অন্যায়। এবং এই কাজটা, এই দখলবাজির কাজটা 17 বছর হচ্ছে, এখনো যদি চলে তো এটা তো খুবই অন্যায্য হবে। আমরা বারবার প্রশাসনকে বলেছি যে সরকারি জায়গা দখল করে যারা অফিস করেছে, দলীয় অফিস করেছে, এই অফিসগুলো সেখানে আপনারা মেহেরবানি করে এগুলো বন্ধ করেন। আমরা স্থানীয় সংগঠনকে বারবার এই বিষয়টাকে বলছি, অনুরোধ করছি। আমরা পরবর্তীতে যদি ওনারা ব্যবস্থা নেন, আমরা 4-5 দিন একটু অপেক্ষা করব। এরপর আমরা জেলা প্রশাসক যেহেতু রিটার্নিং কর্মকর্তা, আমরা তাকে জানাবো, আমরা প্রয়োজন নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দেবো। কারণ নির্বাচনটা আমরা একটা সমতল মাঠ চাই, সমতল একটা পরিবেশ চাই, সবাই যার যার মতো করে কাজ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে সে গ্রহণ করবে। এটা আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, মেহেরবানি করে আপনারা একটা সমতল মাঠ তৈরি করেন। নির্বাচনে এখন বিভিন্ন ইউনিয়নগুলোতে সেখানে মাইক দিয়ে সেখানে কিন্তু ব্যানার টাঙ্গিয়ে, সেখানে প্রতীক দিয়ে সেখানে কিন্তু প্রোগ্রামাদি হচ্ছে, নির্বাচনী সমাবেশ হচ্ছে, এটা তো করার কথা না। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটা হরহামেশা হচ্ছে। আমরা প্রশাসনকে বারবার অবহিত করছি, আশা করব শীঘ্রই ওনারা এগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।